إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকদিন পর আবারও নতুন একটি দিনে আপনাদের সাথে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত উপস্থিতি, একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। বিশেষ করে যেহেতু প্রথম যে পর্বে আলোচনা করার মনোমানসিকতা তৈরি করেছিলাম, সেই বিষয় নিয়ে আলোচিত হয়েছে বা সে বিষয়টি আলোচনা করা হয়েছে, সে বিষয়ের দিকে আর যাচ্ছি না। আমি দ্বিতীয় বিষয়ের কিছু কথা বলে আজকের আলোচনায় টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে ইবাদত আমরা অনেক অনেক করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ওই ইবাদত আল্লাহর নিকট প্রিয় যে ইবাদতটি কন্টিনিউ হয়, সর্বদাই হয়, চলমান থাকে। অনেক সময় আমরা ইবাদত করি কিন্তু ইবাদত করার পর ক্লান্ত হয়ে যায় বা অলসতা বশত পরবর্তীতে সে ইবাদতটি আমরা ছেড়ে দিই কিংবা কম করে ফেলি, কন্টিনিউ করি না। আসলে প্রত্যেকটি ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা এটি হচ্ছে একজন মুমিনের জন্য অত্যাবশ্যকীয় বা জরুরি একটি বিষয়। আর এটি আমল কবুল হওয়ারও একটি লক্ষণ। আমল কবুল হওয়ার বা ইবাদত কবুল হওয়ার একটি লক্ষণ হলো ইবাদতকে কন্টিনিউ করা, ইবাদত করার পর সেই ইবাদতটিকে ভুলে না যাওয়া, ইবাদতটিকে চালু রাখা। অনেকেই আহ ইবাদত করেন, অনেক প্রকার ইবাদত করেন, কিন্তু সেটি সাময়িকভাবে করে থাকেন, পরবর্তীতে সেই ইবাদতটি আর চালু রাখেন না। এজন্য ইবাদতের উপরে অটল থাকা, সর্বদাই করা, এটি গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি মুমিনের কাজ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেয় যে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে অবিচল থাকে। শুধু আল্লাহ আমাদের রব এ কথা বলেই ক্ষান্ত হন না, বরং আল্লাহর যে চাহিদা, সেই চাহিদা বা আল্লাহর যে হক, সে হকটাকে পরিপূর্ণ দেওয়া এবং সর্বদাই চালু রাখা। যারা এই কাজটি করে করে থাকে তাদের জন্য অনেক বিশাল মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে, তাদের নিকট ফেরেশতাকুল, আল্লাহর মালাইকা সৈন্যবাহিনী অবতীর্ণ হয়ে তাদেরকে ঘোষণা দিতে থাকে, আল্লা তাখাফু, তোমরা ভয় করবে না, তোমাদের কোনো ভয় নেই। যারা ইবাদতকে কন্টিনিউ করে, ইবাদত যারা চালু রাখে, যারা আল্লাহকে আল্লাহ বলে, রব বলে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এটি সব সময় আল্লাহর হককে পালন করার চেষ্টা করে, তাদেরকেই একদল ফেরেশতা, একদল আল্লাহর সৈন্যবাহিনী ঘোষণা দিতে থাকে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তিত হও না, তোমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি,
এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় ইবাদত করি, অনেক সময় কোরআন তেলাওয়াত করি, ও কোরআন তেলাওয়াত করে খতম দিয়ে দিই, এরপরে অনেকদিন আবার গ্যাপ রেখে দিই। আবার অনেক সময় আমরা তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়তে পড়তে কিছুদিন পড়ার পর আবার এটাকে বন্ধ করে দিই, এমন বন্ধ করে দিই যে 2 রাকাতও পড়ি না। অন্যভাবে নফল সিয়াম পালন করতে থাকি। এমন এক সময় দাঁড়ায় যে নফল সিয়াম করতে আমাদের অনীহা চলে আসে, আমরা নফল সিয়ামটি আর চালু করি না, মাসের মাস চলে যায়। তো আসলে মুমিন যারা যারা মুমিন তারা এই কন্টিনিউ রাখে। আর যারা মুমিন মুমিন কিন্তু ইমানে দুর্বলতা রয়েছে, তারা কিন্তু এটা কন্টিনিউ করে না। অতএব যারা আমরা হজের মৌসুমে হজ করেছি, ইবাদত করেছি, এবং অন্যান্য মৌসুমে ইবাদতের মৌসুমে রমজানে আমরা রমজান মাসের সিয়াম পালন করার পাশাপাশি দান সাদাকা সহ অন্যান্য ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত জিকির আজকার করেছি, অনুভাবে যারা আমরা এই মুহররমের সিয়াম পালন করব বা করতে যাচ্ছি, তারা প্রত্যেকেই যেন এই আল্লাহর এই নির্দেশকে আমরা ভুলে না যাই। কন্টিনিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বিশেষ করে যারা হজে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে আমার উদ্দেশ্যে কিছু কথা বলা। আলহামদুলিল্লাহ, হজ এটি একটি শারীরিক এবং আর্থিক ইবাদত, এবং এর ফজিলত অনেক বেশি। যেমন কঠিন কঠিন কাজ, যেমন কষ্ট বেশি, তেমন তার প্রতিদানও বেশি। এই যে হজ হজ যে চলে গেল, এই হজের কিছু অভিজ্ঞতা, কিছু কিছু আলোচনা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরে আজকের আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। সর্বোপরি এই বিষয়টি আমি সহ আপনারা সকলে খেয়াল রাখবেন, যাতে করে ইবাদত করে আমরা অলসতায় ইবাদতটিকে ছেড়ে না দিয়ে আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করলে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে জান্নাত তিনি আমাদেরকে দান করবেন। অতএব জান্নাতের জন্য আমরা যাতে করে এই ইবাদত গুলোকে কন্টিনিউ করি। যারা আমরা সদকা করছি, এমন না যে সদকা একজনকে করলাম আমরা সব ভুলে গেলাম, এমন এমন যেন না হয়। সদকার অংশটাও যেন আমরা চালু রাখি। অন্যভাবে আমরা যে ভালো কাজগুলো করছি, প্রত্যেকটি ভালো কাজ, যে কাজ করলে আল্লাহ খুশি হন, সেটাকে বলা হয় ইবাদত। সেই ইবাদত গুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি, অল্প হোক। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। অনেকেই আমরা জানি না যে হজ ফরজ। হজ কিন্তু জীবনে একবার ফরজ, এবং পাশাপাশি উমরাও জীবনে একবার ফরজ। তবে শর্ত হলো যার আর্থিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে তার উপর ফরজ, সকলের উপর ফরজ নয়। এটি একটি আর্থিক এবং শারীরিক ইবাদত। যার আর্থিক রয়েছে, শারীরিক অক্ষমতা, তার উপরে হজ ফরজ, কিন্তু সে নিজে করবে এমনটি নয়, তার পক্ষে মানুষকে পাঠাবে, অবশ্যই পাঠাতে হবে। অনুভাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু হজ করেনি, তার উপরও হজ ফরজ ছিল, তার অভিভাবকরাও তার পক্ষ থেকে হজ করবেন। হয়তো বা নিজে হজ করার পরে তার পক্ষ হজ করবেন, কিংবা অপরকে হজ করাবেন। হজ অন্যান্য আবাদতের মতো এটি একটি ফরজ। এই 5টি যে রুকুন রয়েছে ইসলামের, এই রুকুনের মধ্যে অন্যতম একটি রুকুন হলো এই হজ। হজটি ফরজ, নিঃসন্দেহে ফরজ। অনুভাবে উমরা ফরজ। উমরা করতে প্রায় 2-3 লক্ষ টাকা লাগে, বেশি বেশি টাকা লাগে না। তো উমরাটাও এটা একটা ফরজ বিষয়। অনেকে আবার আমরা এটা জানি না বা করার চেষ্টা করি না। অন্য স্থানে ঘুরতে না যে উমরা করে আসবেন, উমরা করা একেবারে সহজ। যদিও ভিড়ের পরিমাণটা এখন বেশি, কিন্তু বেশি হলেও আমার ইবাদত আমাকে করতে হবে, যেভাবে আমার সামর্থ্য রয়েছে সেভাবে আমাকে করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন এই বছর আমি হজে গিয়েছিলাম। তবে অন্যান্য বারের মতো নয়, এবার বাংলাদেশ থেকে হজে যাওয়া হয়েছে। এই জন্য এবারের মুহূর্ত গুলো একেবারে ভিন্ন ছিল। অন্যান্য বার হজ করেছি মদিনা থাকা অবস্থায়, মাত্র 2-3 দিন, 4 দিন, 5 দিন মক্কায় কাটিয়েছি। সেখানে তেমন কষ্ট আমরা বুঝতে পারি নাই, বা হজের যে একটা কষ্ট পরিপূর্ণ একটা সফরে, সেটা আমরা বুঝতে পারি নাই। কিন্তু এই সফরে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। তবে কিছু উৎসাহমূলক আপনাদেরকে কথা বলবো ইনশাআল্লাহ। আসলে হজটা কঠিন কার জন্য? কঠিন তার জন্য যারা বয়সের ভারে একেবারে নত হয়ে পড়েছে, উঠতে পারে না, হাঁটতে পারে না, বা হাঁটতে পারলেও লং টাইম হাঁটতে পারে না, তাদের জন্য কঠিন।
আর এই বয়সে হজ করাটা আসলে ঠিক নয়। অনেককে দেখেছি যে ঠিক মতো তওয়াফ করতে পারে না, সাই করতে পারে না, আরাফায় ঠিক মতো যেতে পারে না, যে গেলেও সেখানে ইবাদত করতে পারে না। এই অবস্থায় আসলে হজ করাটা খুব কঠিন। এই অবস্থা এই অবস্থাকে বলা হয় মাযুর অবস্থা। এই অবস্থায় হজ করানো আসলে ঠিক নয়। হজ করতে হবে শারীরিক, যাতে করে মানে আপনার ঠিক থাকে, সব কাজগুলো আপনি একা একা করতে পারেন। হুইল চেয়ারের যেন আপনার প্রয়োজন না হয়, বা মানুষের যেন আপনার মানুষের উপর ভরসা করতে না হয়। আমার অমুক জায়গা নিয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদ নিয়ে যাও, তোমার সাথে সাথে যাবো, এই ধরনের যেন অবস্থা তৈরি না হয়। আসলে এই হজটা মানে এই গুরুত্বপূর্ণ। তো এসব ব্যক্তির জন্য যারা ঠিক মতো পাথর মারতে পারে না, মিনায় যেতে পারে না, আরাফায় আসতে পারে না, এদের ওপরে আসলে হজ ফরজ হলেও এদের স্বয়ং এদের ওপরে নয়, এদের পক্ষ থেকে আরেকজনকে হজ করতে হবে। অনেক ব্যক্তিকে এবারও দেখেছি যে ঠিক মতো রুকুন গুলো, মানে যেগুলো আরকান, হজের আরকান, সেগুলো পালন করতে পারছে না। পালন করলেও সেখানে জিকির আজকাল যে করতে হবে সেটা পারছে না। ধরুন একজনকে কষ্ট করে হুইল চেয়ারে আরাফা নিয়ে গেল, সে ও পর্যন্ত শেষ, ওখানে যে জিকির আজকার করবে এটা কিন্তু পারে না কোনোভাবে। মুজদালিফায় আসার মতো তার সক্ষমতা নেই, তার সামর্থ্য নেই। মুজদালিফা থেকে মিনায় আসবে, পাথর মারবে, আবার স্তব সাই করবে, এই ধরনের সামর্থ্য নেই। এই সমস্ত ব্যক্তিদের মানে অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে এদেরকে আপনারা হজে প্রেরণ না করে তাদের হজটাকে অপরকে দিয়ে করাবেন। হয়ে যাবে, যেহেতু এতদিন হজ মানে ফরজ অসত্য করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আমি সর্বপ্রথম এই কথাটাই বলবো, যাদের ওপর হজ ফরজ হয়েছে বা যাদের আত্মীয় স্বজনের উপর হজ ফরজ হয়েছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই, তাদের হজে যাওয়ার প্রয়োজন নেই। সর্বোপরি উমরা যেতে পারে। কারণ যে সেখানে যে ইবাদত করতে পারবে না, সেখানে কি প্রয়োজন আরেকজনকে কষ্ট দেওয়া, আরেকজনকে ভাড়া করে কি প্রয়োজন? আমার এটা বোধগম্য হয় না। আসলে এই অবস্থায় ওলামায়ে কেরাম হজ করতে নিষেধ করেছেন। অনেকে যায়, হ্যাঁ যায়, কিন্তু বর্তমান অনেক কষ্টকর বিষয়। তো বিশেষ করে যারা একেবারে হাঁটতে পারে না তাদেরকে আমি বলবো যে এদের না যাওয়াটাই সবচেয়ে উত্তম। তবে যারা কিছুক্ষণ মানে হাঁটবে, আবার রেস্ট নিয়ে আবার হাঁটতে পারবে, তাদের কথা ভিন্ন, তারা যাবে। কিন্তু যারা একেবারে হুইল চেয়ারে মানে হুইল চেয়ারের ওপরে আহ, মানে সে ডিপেন্ড করে হজ করবে, এদের আমার ব্যক্তিগত অভিমত, এদের না যাওয়াই ভালো। কারণ সেই জিকির আজকার নিজেও করতে পারবে না, তার কারণে অনেকের জিকির আজকার নষ্ট হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সর্বপ্রথম যে বিষয়টি বলবো যে আহ, আহ, যখন আহ, আমাদের বাংলাদেশ হজ ক্যাম্পে গেলাম, হজ ক্যাম্পে যে একটা ভিতরে একটা অনুভূতি তৈরি হলো যে আল্লাহ যদি আমাকে অনেক সম্পদের মালিক করতো, তাহলে আমি হাজিদের খেদমত করতাম। কিভাবে খেদমত করতাম? আমি তো হাজিদের খেদমত দেখেছি, আহ, যতটুকু শারীরিক পেরেছি, কিন্তু অর্থনৈতিক পারিনি। সৌদি আরবের গলিতে গলিতে হজিদের জন্য খাবারের ব্যবস্থা থাকে, পানি ইত্যাদি ব্যবস্থা থাকে, কিন্তু আমি হজ ক্যাম্পে জীবনে যাই নাই, যদিও মানে নিকটে যাওয়া হয় নাই, যাওয়ার প্রয়োজন মনে হয়নি। হজ ক্যাম্পে গেলাম, হজ ক্যাম্পে যে দেখি যে একটা করুণ অবস্থা। হ্যাঁ, ভিতরেও তেমন মানে বাতাস নেই, একটু গরম, আহ, সব জায়গায় এসি তো নেই, ফ্যানও সব জায়গায় নেই। এরপরে পানির ব্যবস্থা পর্যাপ্ত নাই, পানির ব্যবস্থা, অথচ এবছর বাংলাদেশে যেমন গরম, সৌদি আরবে আরো গরম। তো এই যে একটা পরিস্থিতি, লক্ষ লক্ষ টাকা হাজিদের কাছ থেকে নেওয়া হয়, অথচ তাদের জন্য পানির কোনো ব্যবস্থা নাই, হজ ক্যাম্পের ভিতরে ভালো কোনো ব্যবস্থা নেই, খাবার তো দূরের কথা। অথচ মক্কা মদিনাতে এই খাবারগুলো মানে মানুষই দিয়ে থাকে, সরকার সব বহন করে এমনটি নয়, ধনী ব্যক্তিরাই বহন করে থাকে। আমাদের মানে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, আহ, আহ, এই বলে থাকে 18 কোটি মানুষ। তো এর মধ্যে ধরে যদি 1 কোটি মানুষ বা যদি 1 লক্ষ মানুষ যদি আমরা যদি মানে সামনে আগিয়ে আসতাম, তাহলে হাজিদের খেদমত করতে পারতাম। 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষ কত কোটি কোটি টাকার মালিক, তবুও কিন্তু একটা পানির বোতল পর্যন্ত হাজিদের হাতে তুলে দেওয়া হয় না। অথচ হাজিদের খেদমত কাফেররা করতো, মুশরিকরা করতো, তাদেরকে ছাতু খাওয়াতো, পানি দিত, হ্যাঁ, জমজম পানি উঠিয়ে তাদেরকে পান করাতো। কিন্তু আমাদের দেশে মুসলিম মুসলিম দেশ,
আমাদের এখানে হাজিদের যে একটা দুরবস্থা প্রথম থেকেই শুরু, সেখানে না আছে খাবার। অনেকেই দূর থেকে আসে, সেই ঠাকুরগাঁও, সেই মানে পঞ্চগড়, এই দূর দূরান্ত থেকে এই হাজি ক্যাম্পে আসে। তারা তাদের আসতে একদিন লাগে বা 24 ঘন্টা বা 20 ঘন্টা লাগে। পথে তারা যেভাবে হোক আসে, কিন্তু এখানে ভিতরে আসার পরে খাবারের দামটাও বেশি। এরপরে পর্যাপ্ত নেই, পানীয় ব্যবস্থা নেই। তখন একটা মনে হলো যে আল্লাহ যদি আমাকে এই ধরনের মানে আমার অধীনে বা আমাকে যদি আল্লাহ টাকা পয়সা দিত, তাহলে লক্ষ লক্ষ পানির বোতল কিনে, খাবার কিনে এদেরকে বিতরণ করতাম। যেভাবে সৌদি আরবে আমরা খাবার বিতরণ দেখেছি এবং আমরাও খেয়েছি, এবারও আমরা খেলাম, মানুষের দেওয়াটা আমরা খেলাম, পানি, অন্যান্য খাবার। তো এই বিষয়টি আসলে মানে আমি মনে করেছি অনেকের সাথে শেয়ার করবো, তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এই হজ ক্যাম্পে 1 লক্ষ বা 1,30,000 বা 20,000 হাজি হজ করতে যায়, তাদের হাতে আমরা পর্যাপ্ত খাবার দিতে পারি না, পর্যাপ্ত পানি দিতে পারি না, সরকারের পক্ষ থেকে নেই, কোনোভাবে আমাদের ধনীদের পক্ষ থেকে নেই। এটা আমরা আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবো ধনীরা? আসলে এটা আমার কাছে মনে হলো যে মানে এই কথাটা শেয়ার বিভিন্ন জায়গায় করলে ইনশাল্লাহ কেউ না কেউ আগিয়ে আসবে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ মানে অনেক লম্বা সময় সেখানে ব্যয় করলাম। সেখানে খাবো খাবো করতে করতে শেষ পর্যন্ত সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খাবারই হলো না। বিভিন্ন কারণে পয়সা পকেটে থাকলেও বিভিন্ন কারণে খাবার হলো না। তখন মনে হলো খাবার যদি কেউ একটা দিয়ে যেত কতই না ভালো। একবার এখানে লাইন ধরতে হচ্ছে, একবার ওখানে লাইন ধরতে হচ্ছে। এভাবে এভাবে সময়টা একেবারে রাত 11টা পর্যন্ত কেটে গেল। এরপরে বিমানে উঠে কিছুক্ষণ পর খাবার দিলে তখন ভালো লাগে। এই যে একটা কষ্ট, এই কষ্টটা আসলে মানে আমাদের কারণেই করছি। আমরা যদি ধনীরা আগে এগিয়ে আসি, আলেমরা যদি পরামর্শ দিই, তাহলে অবশ্যই কেউ না কেউ আগিয়ে আসবে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা যখন চলে গেলাম, সেখানে পৌঁছার পরে আলহামদুলিল্লাহ মক্কায় তো নিকটে হোটেল, খাবার দাবার সহ সবকিছুই ব্যবস্থা তারা করে রেখেছে। আমরা তখন থেকে পারলাম আলহামদুলিল্লাহ। এরপরে কিছুদিন পর আবার আমরা চলে গেলাম আহ আহ আরব মিনায় 8 তারিখে চলে গেলাম। সেখানে যে এক করুণ অবস্থায় আমাদেরকে একদিন আগে নিয়ে যায়, মানে সূর্য অস্তমিত হওয়ার পর করে নিয়ে যায়। আবার আরাফাতে একই অবস্থা। আরাফায় যে আমাদের বাঙালিদের সেবাটা একটু নর্মাল, সেখানে যে অনেক কষ্ট, হাজিদেরকে নামাই দিল অনেক দূরে। হ্যাঁ, সীমা তারা চিনে না। শেষ পর্যন্ত যাক খিমা আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে তাদেরকে খিমা চিনালাম। যদিও অনেকের অনেক কষ্ট হয়েছে ওদের মাঝে। এরপরে সেখানে যে আবার গাড়িতে মুজদালিফা আসবো, ব্যবস্থা তেমন নাই। সে রাত 2টা পরে তারা পেলো, আর আমরা বেশ কয়েকজন আমরা হেঁটে হেঁটে চলে আসলাম মুজদালিফায়। এই যে এই করুণ কাহিনীগুলো আসলে সমর্থবান শারীরিক ভাবে না হলে এটি সক্ষম নয়। তো অনেকে আবার এখানে আহ মানে অনেক কথা বলেছেন, আমাদের অনেক পরিচিত ভাইরাও বলেছেন, আহ আহ, যারা সৌদি আরবকে সবসময় মানে অন্য চোখে দেখে, তারা বলেছেন যে পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না এবছর। আমি আমি বলতে চাই যে আমি আমি এবং আমার সাথী আমরা একসাথে আসছিলাম, আমরা সব সময় পানিও পেয়েছি এবং পর্যাপ্ত খাবার। আমরা রাত প্রায় 3টার সময় আমরা মুজদালিফায় আমরা এসেছি, তখনও দেখি যে খাবার বিতরণ করছে, শুকনো খাবার এবং পানি। আমি হাফ কার্টন পানি নিয়ে আমার পাশে আমি ঘুমালাম। তো আমি তো আমি নিজে পানি পেয়েছি। এমনকি যখন মারতে গেলাম 10 তারিখে, তখন আমি ফুল রাস্তায় পানি পেয়েছি। তো একদল বলে বেড়াচ্ছি যে পানির কারণে হাজিরা মারা গেছে। হ্যাঁ, এতটুকু বলবো, আগের তুলনায় খাবারের সংখ্যাটা অনেকটা কম। হ্যাঁ, তবে খাবার পর্যাপ্ত ছিল, পানির ব্যবস্থা পর্যাপ্ত ছিল। পাথর মেরে আসার পরে যে রাস্তায় মানে হাজিরা আসে, সে রাস্তায় সাধারণত মানে পানি থাকে না, সেখানে পানি বিতরণ করা হয়। সেখানে এই বছর গাড়ির সংখ্যাটা কম ছিল। কিন্তু আহ, যতই কম থাক, আমি হজ করতে যাচ্ছি, আমার কাছে একটা বোতল থাকবে না, বা যিনি মুআল্লিম উনি বলবেন না যে একটা বোতল নিয়ে যাও, এটা বলবেন না, এমনটি হতে পারে না। আমি সবসময় 2 বোতল করে পানি রাখতাম। এক বোতল শেষ হয়ে গেলে আরেক বোতল আমি সংগ্রহ করার চেষ্টা করতাম। এই তো মাত্র হাফ লিটার পানি যদি আমার কাছে থেকে যদি আমার জীবনটা বাঁচে, তাহলে কতই না ভালো। অনেকে বড় বড় ব্যাগ নেয়, ব্যাগ নিয়ে পাথর মারতে যায়, কোনো প্রয়োজন নাই। এইগুলো যারা মুআল্লিম, যারা প্রশিক্ষণ দিচ্ছে, তাদের এগুলো এগুলো বলার একটু অভাব রয়েছে। এগুলো বলতে পারে না, এই জন্য হাজিদের কষ্ট হয়। বলতে হবে সাধারণভাবে যেতে হবে, কোনো পোশাক নেওয়ার দরকার নাই। সীমাতে সব পোশাক রাখবে, পাথর মারতে যেতে হবে খালি হাতে, আরাফাতে যেতে হবে খালি হাতে, কোনো প্রয়োজন নাই ওখানে 10-12টা ইহরাম নেওয়ার, 2-3টা মানে পোশাক নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে পোশাকের প্রয়োজন নেই, সেখানে প্রয়োজন হলো খাবার।
যে বেঁচে থাকার খাবার অতিরিক্ত খাবার নয়, 2 বোতল 1 বোতল পানি থাকলেই যথেষ্ট। আর এবছর আরাফা, মিনা, মুজদালিফায় তাঁবুর মধ্যে পানির কোনো অভাব ছিল না, এমনকি খাবারের কোনো অভাব ছিল না। পানির অভাব ছিল এক জায়গায়, সেটা হলো যে পাথর মেরে আসার পরে যে খিমায় যাবে সেখানে প্রচন্ড গরম, সেখানে পর্যাপ্ত পানি ছিল না। সবাই যদি নিজের পানিটা নিজে বহন করতো, 1 বোতল 2 বোতল পানি রাখতো, হ্যাঁ, তাহলে কিন্তু কতই না ভালো হতো। সেখানে তো ট্রাক ঢোকার তেমন কোনো ব্যবস্থা আগেও ছিল না, এবারও ছিল না। তবে আমি 11 তারিখ বের হলাম, সেখানে দেখলাম যে লাবান তথা টক যেটা দই সেটা দিচ্ছে, এবং জুস, পানি, আমি তো সবই পেলাম। কিন্তু প্রথম দিন নাও থাকতে পারে, যেহেতু প্রথম দিন আমি মসজিদে খাইবে ছিলাম 10 তারিখের রাত্রিতে, 11তে আমি খাইবে ছিলাম। আমি আর খিমায় আসি নাই। খিমায় এসে কি লাভ? খিমায় এসে লাভ নেই। এখানে হাজিরা আমি দেখেছি যে হজের আগে পরে হাজিরা শুধু গল্পই করে, এবাদত খুব কম করে। দেখলাম 8 তারিখে যে হাজিরা গল্প করে, বিভিন্ন ধরনের গল্প, ফ্যামিলি গল্প, অমুক গল্প, এই সেই গল্প কাটিয়ে দেয়। তাদের গল্প করার কারণে যারা ইবাদত করতে চায় তারা ইবাদত করতে পারে না। 10 জনের মাঝে একজন ইবাদত করতে পারে না। অনুভাবে 11 তারিখে রাত্রে যাও দেখলাম একই অবস্থা। মানুষ বলে হজ শেষ হয়ে গেছে, হাসি মজাক, হ্যাঁ, এখানে রহস্য ইত্যাদি করতে থাকে। এখানে তেমন কোনো জিকির আজকার করা হয় না। অথচ জিকির আজকারের জন্যই কিন্তু হজ। প্রত্যেকটা স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করেছেন। প্রত্যেকটা স্থানেই ইবাদতের একটি স্থান, কিন্তু এই এই বিষয়গুলো আমরা ভুলেই যাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক সময় কষ্ট দেন, আমাদের হাতের কামাই। আমরা আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাই না, তবু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এটাই আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যারা হজে যাবেন, হ্যাঁ, বিশেষ করে মিনায় কাপড় নেওয়ার তেমন প্রয়োজন নেই। সাধারণভাবে 2টা কাপড় নেওয়ার প্রয়োজন। একটা আপনি মানে ইহরাম যখন খুলে ফেলবেন তখন পরিধান করবেন, হ্যাঁ, একটা গেঞ্জি, একটা হয়তো বা মানে প্যান্ট বা ওই ধরনের যা পরেন, বাস 1 সেট হলেই তো যথেষ্ট। মাত্র 2 দিন, 2 দিনের জন্য আপনার ব্যাগ ভর্তি করে তো কোনো লাভ নাই। কোনোভাবে মেয়েদেরকে বলবো অতিরিক্ত কাপড় নিয়ে তো লাভ নাই, স্বাভাবিক পোশাক নিতে হবে। হ্যাঁ, সর্বদাই ব্যাগে ছাতা রাখতে হবে, সর্বদাই পানি রাখতে হবে, সর্বদাই একটা করে জায়নামাজ রাখতে হবে। এইটাই তো আপনার কাজ। কিন্তু অতিরিক্ত পোশাক নিয়ে, এই চিরা মুড়ি নিয়ে ব্যাগ ভর্তি করে দেওয়া, এটা তো মানে অন্যরকম একটা নিজের উপর চাপ তৈরি করে দেওয়া। আসলে এগুলো ঠিক নয়, এই কারণে হাজিদের কষ্ট হয়। আর হাজিরা যারা মারা গেছেন, আমি আরবিতে পড়লাম, একটা আর্টিকেলে পড়লাম যে হাজিরা মারা গেছেন, বিশেষ করে মিশরের হাজিগুলো মারা গেছেন, তারা অবৈধভাবে প্রবেশ করেছিল, হজ করেছে, তাদের কোনো তাসরিহ ছিল না বা অনুমোদন ছিল না। প্রায় 600-700 জন তারাই মারা গেছে। আর বাংলাদেশি বা অন্যান্য দেশি যারা অনুমোদন নিয়ে হজ করতে গেছে, তাদের মৃত্যুর সংখ্যাটা একেবারে কম। তো অবৈধভাবে হজ করতে যাওয়া কি প্রয়োজন, যেহেতু সরকার এখন নিষেধ করে দিচ্ছেন। আগে যেটা ছিল ওইভাবে নিষেধ করে নাই, এখন প্রত্যেকটা স্থানে চেক আপ করে, তারপরও তো চলে যায়। এবার অনেকে 3 লক্ষ অবৈধ হাজি, অবৈধভাবে, অবৈধ হাজি বলবো না, অবৈধ পন্থায় তাদের হজ আল্লাহ দরবারে কবুল হবে, কিন্তু তারা গুনাহগার হবে। অনেক ওলামা ইকরাম বলছেন তাদের হজ কবুল হবে না, কিন্তু আমি এই মতের পক্ষে নয়। তাদের হজ কবুল হবে, কিন্তু তারা উলিল আমরের যে আনুগত্য সেটা না করার কারণে তারা পাপার পাপাচারে, তারা পাপাচারীর ভাগিদার হবে, তারা গুনাহগার অবশ্যই হবে। তো তাদের হজ আল্লাহ দরবারে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে ধরেন 3 লক্ষ হাজি গেল, এদের কারণে আরো 3 লক্ষ বা 6 লক্ষ হাজির কষ্ট হলো, তাদের কারণে হয়তো অনেকে মৃত্যুবরণ করলো, এটা প্রয়োজন নেই। অনুভাবে অনেকে হয়তো বাঙালিও ছিল যারা মানে ওখানে উমরা করতে গেছে, শেষের দিকে আর আসে নাই, হজ করেই আসছে বা হজ করে ওখানে থেকে যাবে, এই ধরনের মন মানসিকতা তৈরি করেছে। এই ধরনের আসলে ঠিক নয়। আরেকটি বিষয়, যে এই যে পানির আশা আমরা মানুষের কাছে করছি, আমরা কি চিন্তা ভাবনা করেছি যেমন বাংলাদেশে আমরা হাজিদের সেবামূলক পানি দিতে পারি নাই, অনুরূপভাবে ওখানে তো আমরা পানি দিতে পারি, পানি কিনে দিতে পারি। আমি তো কোথাও দেখলাম না যে বাংলাদেশের মানুষ পানি কিনে, খাবার কিনে বিতরণ করছে, আমি দেখি নাই। অন্যরা হয়তো দেখতে পারেন। তো আমি দেখেছি ইন্দোনেশিয়া, পাকিস্তান, অনেক অনেক তারা খাবার কিনে বিতরণ করছে, হাজিদের খাওয়াচ্ছে। হাজিদের খাবারও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো আমরা তো দেখি নাই যারা আমরা এই পানির ভুল ধরছি যে সরকার দেয় না বা ওখানকার স্থানীয় সাবিল নামক যে খাবার পানি সেগুলো দিচ্ছে না, তা আমরাও তো পারে দিতে। আমরা তো দিচ্ছি না, শুধু ভুল ধরাইতে আছি। আবার পানি কিনে দেওয়া এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অন্যান্য খাবার কিনে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা তো কেউ দিই না। আমরা যদি ওই ধরনের উদ্যোগ নিই, কেউ 10টা কেউ 20টা পানি বোতল দিই, তাহলে তো এই ধরনের মানুষ যদি অনেকে হয়ে যায়, তাহলে তো পানির জন্য হাহাকার হওয়ার কথা নয়।
যা হোক, সর্বোপরি এটাই বলবো যে কিয়ামতের মানে বেশি দিন নাই, কিয়ামতের সন্নিকটে আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের যে ইসলামী একটা পরিবেশ ছিল, সেটা একটা মানে বিঘ্নতা তৈরি হয়েছে। মেয়েদেরকে মাঠে নামিয়েছে, বেপর্দায় তারা এখন কাজ করছে। হ্যাঁ, একেবারে রাত দিন তারা মানে একেবারে বেপর্দা হয়ে তারা মানে হাজিদের খেদমত করুক বা তারা অন্যান্য কাজ করুক, সেভাবে তারা চলাফেরা করছে, যেটি 5 বছর আগে আমরা দেখতে পাই নাই। মেয়েদের কণ্ঠ আমরা 5 বছর আগে শুনতে পাই নাই, শুনলেও আমরা নিষেধ করেছি। এখন ওই সব মেয়েরাই মানে মানুষের হাত ধরে ফিঙ্গার নিচ্ছে, ওই সিম বিক্রি করছে। এটা আমাদের আমাদের করার কিছু নেই। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদের ধৈর্য দান করবো, আমাদের শক্তির বাইরে। কিন্তু আমাদের এবাদত চক্ষু উন্নত করা আমাদেরই কাজ। তো অতএব এই বিষয়টি আমরা মানে না দেখে আমরা দেখবো যে আমরা কিভাবে সেখানে আমরা ঠিক থাকতে পারি। আমার হজকে কবুল করার জন্য আমারই দায়িত্ব। অতএব সেখানে আমার পর্যাপ্ত যে খাবার দরকার পর্যাপ্ত নেওয়া, আমার পাথেয় দরকার পর্যাপ্ত নেওয়া, অন্যের উপরে ডিপেন্ড না করে চলা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং এটি হচ্ছে একজন চালাক ব্যক্তির একটি মানে একটি পরিচয়। অতএব নাক নাক মানে চোখ মুখ সবকিছু খোলা রেখে আমার ইবাদত আল্লাহ দরবারে আমাকে কবুল করাতে হবে, এটা আমাকে ভাবতে হবে। বড় আশ্চর্যজনক বিষয় যে শুধু হজের আগে পরে গল্প গুজব করছি এমনটি না, সেখানে যে আমরা গীবত করছি, অমুকের অমুকের এই হলো। বাংলাদেশ যেটা আমরা করতাম সেখানে আমরা করতাম, সেখানে যে আমরা করছি, এমনকি সেখানে যে আমরা ভুল ধরা শুরু করছি, সৌদি সরকার এই করলো সেই করলো, অথচ আমার এই কথাটাও কিন্তু তার কানেও যাবে না। কোনো বলার প্রয়োজন নেই। ইবাদত করতে হবে আমাকে, আমার ইবাদত আমাকে করতে হবে। আমি দেখেছি সেখানে যে কেউ দিন শিখতে আগ্রহী নয়, দিন শিখবে আগ্রহী নয়, অথচ প্রত্যেকটি স্থান হলো শিক্ষার স্থান। হজের প্রত্যেকটি স্থান সব শিক্ষার স্থান। এমনকি মসজিদে নববীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্ব অবস্থার কথা বলেছেন, শুধু হজ উমরার সাথে সম্পর্ক নয়। যে ব্যক্তি মসজিদে নববীতে আসলো, শিক্ষা অর্জন করলো কিংবা শিক্ষা দিল, সে যেন ওই মুজাহিদের নাই যে আল্লাহ রাস্তায় জিহাদ করলো। তো অর্থাৎ এই যে শিক্ষা দাওয়াত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, আমরা দেখতে পাই যে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা মসজিদে নববীতে জ্ঞান শিখার চেষ্টা করি না, যারা আমরা জানি তারা শিক্ষা দেওয়ার চেষ্টা করি না, অথচ উভয় স্তর হলো মুজাহিদের স্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে হজের যে বিষয়গুলো সেগুলোকে অনুধাবন করে সেভাবে হজ করা তৌফিক দান করে আল্লাহ আমিন। আমি কারোর পক্ষে বিপক্ষে না, আমি যতটুকু দেখলাম অনুভব করেছি ততটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, যদিও অনেক অনেক কথা তবে সারসংক্ষেপ বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মন মানুষের তৈরি করে দেন। আর যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে পালন করা তৌফিক দান করুন। আকুলু মা ইনদি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জি, আরেকটি কথা না বললে নয়। অনেক হালাকা দিনী বোন সেখানেও আমি পুরুষ হওয়া সত্ত্বেও খোঁজ খবর দিয়েছেন, দোয়া করেছেন। এমনকি মক্কাতে যেও হাদিয়া পর্যন্ত আপনারা দিয়েছেন, শুধুমাত্র ইমানি বন্ধনের কারণে। এজন্য সকলের জন্য দোয়া করছে, আল্লাহ আপনাদের এই সকলের প্রচেষ্টাকে, সকলের দোয়াকে কবুল করে উত্তম প্রতিদান দান করুন। আমি দোয়া করার মালিক, আমি দোয়া করেছি সকলের জন্য, হালাকার জন্য, হালাকার অধীনস্থ সকল সদস্যের জন্য, তাদের সকল ফ্যামিলির জন্য, নিজের জন্য, সকলের জন্য। আল্লাহ দোয়া কবুল করুন। আল্লাহ কাছে দৃঢ় আশাবাদী, আল্লাহ ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। হয়তোবা আমি যে দোয়া করেছি আমারটা না কবুল করলে আলোচনাটা করবেন, আমি আশা করি আল্লাহ কাছে দৃঢ় যে ইনশাআল্লাহ কবুল করবেন, যেহেতু আমি উদ্দেশ্য ছাড়াই দোয়া করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াগুলোকে, আপনাদের দোয়াগুলোকে কবুল করে আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহু আমিন। যা দোয়া চেয়েছিলেন নাম ধরে বা নাম ধরে নয়, বা যাদের নাম আমার মনে আছে, সকলের জন্য দোয়া করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মানে চাওয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। এবং দোয়া করি আল্লাহ যারা আপনারা যান নাই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাওয়া, সেখানে যে তার ইবাদত করার তৌফিক দান করুন। যারা গেছেন আল্লাহ যেন তাদেরকে আবারও নিয়ে যান। মৃত্যু আল্লাহ যেন নিষ্পাপ না হয়ে আল্লাহ যেন কারো মৃত্যু না দেন। আল্লাহ আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি দুঃখিত, আমি একটু বাইরে যাবো এই মুহূর্তে। তো আমার একটা কোশ্চেন আছে, আমি কিছুক্ষণ আগেও করতে চেয়েছিলাম, পারিনি। আমি আজকে যদি কাইন্ডলি অনুমতি দেন, আমি যদি কোশ্চেনটা করে দিয়ে যাই না, মানে তাহলে পরের কোশ্চেনটা ভুলে জি, যাবো আর কি, ইনশাল্লাহ। জি ওকে, বলুন। জাযাকাল্লাহ খাইরান। জি, আমি এই যে আগের শেখ বলছিলেন নামাজের জন্য, এক বোন নামাজের কোশ্চেন করছিলেন, আমার ওইটারই সাথে কোশ্চেন যে আমি যখন ইমাম নামাজ শুরু করে দেবে, আমি পরে যখন নামাজ পড়বো ওই রাকাতটা ধরে পরে আত্তাহিয়াতু ফিরবো না, আমি নামাজ পড়বো। তো পরে যখন আমি নামাজ পড়বো তখন আমি কি শুধু সূরা ফাতিহা দিয়ে পড়বো নাকি যে কোনো সূরা আমি মিলাতে পারবো? এটা একটা কোশ্চেন। আর আরেকটা আছে ইনশাল্লাহ, জি এটা একটু জি, বলেন। আর আরেকটা এখানে হচ্ছে, ওলামায়ে কেরামগণ দুই মতের পক্ষেই, যে আপনি আপনার প্রথম রাকাত গণ্য করতে পারেন কিংবা শেষ রাকাত গণ্য করতে পারেন। ইমামের সাথে যেটা আপনার ছুটে গেছে, তো ওই হিসাবে আপনি আপনার প্রথম রাকাত শেষেরটা গণ্য করতে পারেন, কিংবা আহ, মানে শেষ রাকাত গণ্য করতে পারেন। যদি প্রথম রাকাত গণ্য করেন তাহলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। আর যদি শেষ রাকাত গণ্য করেন তাহলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন না। এটাই হচ্ছে মানে বিধান। তবে মানে আপনার কাছে যেটা ভালো হয় সেটা করবেন। তবে শেষ রাকাতটা এটা অনেকে ধরেন, আবার প্রথম রাকাতও অনেকে ধরেন, যেহেতু প্রথম রাকাত ছুটে গেছে এই জন্য প্রথম রাকাত ধরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলান। আমি দুইটি মত আপনাকে বললাম, আপনার যেটি ভালো লাগে সেটা করতে পারেন। আল্লাহু আলাম। জি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এটাই শেষ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা মস্কে জামাতে নামাজ পড়ি, তখন আমাদের যে তাশাহুদ, আত্তাহিয়াতু এগুলি তখন মসজিদের ইমাম খুব তাড়াতাড়ি শেষ করে দেন, মানে মানে পড়েন কি পড়েন না এটাই সন্দেহ, বা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো আমাদেরকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ ফিতনা, জাদ্দালের ফিতনা থেকে দোয়াটা শেষ না করে নামাজটা সালাম না ফিরে, মানে নামাজটা কমপ্লিট না করতে, তো না ফিরাতে। তো এখন উনি যখন খুব তাড়াতাড়ি সালামটা ফিরে নেন, তখন আমাদের ওই দোয়াগুলি হয় না, দোয়া মাসুরা, তারপরে লাস্টের দোয়াগুলি যেগুলি, তারপরে এই ফিতনার দোয়া, মাসিহ দাজ্জাল এগুলি। তো তখন আমরা অনেকেই দেখেছি, অনেকে এবং আমিও পড়তে থাকি, পড়ার পর উনি সালাম ফিরাবার পর আমরা সালাম ফিরাই কয়েক মিনিট পর। তো আমাদের নামাজটা কি হবে নাকি আমাদের নামাজটা হবে না, আমরা ওই দোয়া না পড়েই আমরা ওনার সাথে ওইভাবেই সালাম ফিরিয়ে নেব, উনি যদি সবসময় তাড়াহুড়া করেন জি, মসজিদে? এখানে ইমামের আনুগত্য করা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইমামের আনুগত্য করা, যেমন ভাবে সূরাগুলো পাঠ করতে হবে, দোয়াগুলো পাঠ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। অনুভাবে ইমামের অনুসরণ গুরুত্বপূর্ণ। ইমামের যেহেতু ইমাম সালাম ফিরিয়ে দেয়, এই জন্য সর্বোচ্চ ইমামের দ্বিতীয় সালাম ফিরানো পর্যন্ত আপনার সময়, কিংবা যদি মুকাব্বির থাকে মুকাব্বিরের সালাম ফিরানো পর্যন্ত আপনার সময়। তো এরপরে আর আপনার সময় নেই। এই জন্য ইমাম যখন এইভাবে, স্পষ্ট হাদিসে এসেছে, যেমন ইমাম আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার তোমরা বলবি, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা স্থানে ইমামের আনুগত্য করতে হবে, ইমামকে অনুসরণ করতে হবে। এখন ইমাম যদি সালাম ফিরিয়ে দেয়, আপনার যদি দোয়া শেষ না হয়, দোয়া মাসুরা বা দুরূদ ইব্রাহিম শেষ না হয়, আপনি তার সালামের দ্বিতীয় যে পর্ব সেটাও যদি পার করে ফেলেন, তাহলে কিন্তু ঠিক নয়। দ্বিতীয় সালাম ফিরানো পর্যন্ত আপনার সময়, আপনি সালাম ফিরিয়ে দিবেন। এই এর দার ভাই মানে এই দায়িত্ব বা এর দায়ভার ইমামের উপর বর্তাবে, আপনার উপর বর্তাবে না। সর্বোপরি বলবো যে মক্কা মদিনা সহ সব স্থানে এখন মানে খুব দ্রুত নয়, বিশেষ করে মক্কা মদিনায় একটা আপনাকে মিডিয়াম সময় দেওয়া হয়। আপনাকে দ্রুতই পাঠ করতে হবে তাদের সাথে, নচেত কিন্তু আপনি পারবেন না। অন্যান্য স্থানে বাংলাদেশে অনেক মসজিদে খুব দ্রুত পাঠ করে, অনেকে আবার পাঠ করে না, এটাও ঠিক। মানে অনেকের কাছে এটা সুন্নত না, বলে নফল, এই জন্য পাঠ করে না। আমরা বলি এটা একটা ওয়াজিবের বিষয়। তো অতএব ওয়াজিব ছুটে গেলে সাউসালতা না দিলে সালাত হয় না, এটা আমরা জানি। তো অতএব আমরা চেষ্টা করব দ্রুত মানে এই দোয়াগুলো পাঠ করা। তারপরে যদি আমরা পাঠ করতে না পারি, ইমাম যদি সালাম ফিরিয়ে দেয়, 2-3 মিনিট অপেক্ষা করার আমাদের আর কোনো প্রয়োজন নেই। তো অতএব সাথে সাথে সালাম ফেরাতে হবে। আশা করি আপু বুঝতে পেরেছেন। আল্লাহ আলাম। জি, তাহলে আমরা সাথে সাথেই সালাম ফিরিয়ে নিব, দেরি করব না, দেরি করলে নামাজ হবে শুনেন না। শুনেন, আর আশা আপু, দেরি দেরি আপনি ইমামের হয়তো দ্বিতীয় দ্বিতীয়, সালামের পরে আমি আপনার প্রথম আহ, সালাম হবে। ও, জি, হ্যাঁ, দ্বিতীয় সালামের পর আমার প্রথম সালাম হবে, তারপরে জি, আমি তারপরে সালামটা তারপরে ফিরাবো, হ্যাঁ, রাইট আপু? দ্বিতীয়, হ্যাঁ, জি জি, হ্যাঁ, জি এই জি, জন্যই ভাই দ্বিতীয় বলছেন সালাম। যে আপনি কিছুটা সময় পাচ্ছেন। জি। আপনি আচ্ছা, দ্বিতীয় ওর সালাম মধ্যে পর্যন্ত আমাকে শেষ করতে সময় হবে। পাচ্ছেন, এরপরে আর পাবেন জি না। জি, আপনি জি, ততক্ষণ জি, অপেক্ষা করুন। ওইটাই।
আর নামাজে যদি ভুল হয় তাহলে সেজদাটা কি সহজ সেজদা আমি নামাজের শেষে দিতে পারি সালাম ফিরাবার আগে অথবা সালাম ফিরাবার পরে, রাইট? আর দুটো সেজদা দিতে হবে না? দুইবারই। হ্যাঁ, কিছু নিয়ম কারণ আছে, তবে সর্বোপরি মত হলো এবং গ্রহণযোগ্য যে আপনি সালাম ফিরানোর পূর্বে দিলেই হয়ে যাবে, যে কোনো ভুলে, যেগুলো ভুলের কারণে সাজদা দিতে হয়। আর রুকুন তো জি, অবশ্যই আপনাকে পালন করতে হবে, রুকুন ছুটে গেলে তো সালাত আদায় হবে না। এটা আবার ওয়াজিবাত। করতে নামাজ হবে। হবে না। ওয়াজিবাতের হুম। ওয়াজিবাত ছুটে গেলে আপনি সালাম ফিরানোর পূর্বেই দুটা সাজদা দিয়ে সালাম ফিরাবেন। আচ্ছা, জি, আরেকটা মানে দুইটা সিজদা দিব। আরেকটা গুরুত্বপূর্ণ ভাই, সরি আমি আরেকটু বলছি। একটা ছেলে মানে সে মানে নর্মাল না, তো সে মানে নামাজ যখন পড়ছি তখন সামনে দিয়ে সবার দৌড়াদৌড়ি করে যাচ্ছে আসছে, তো তার মা তাকে ছেড়ে দিয়েছে, তার মা ধরে নাই না আর কি। তো ওইটা আমরা হাতে করে তাকে ধরে সেলে সরিয়ে দিয়েছি। তো তার মা আর পুরা মানে যখন হচ্ছে খুতবা, তখন পুরা খুতবা মানে বিগিনিং টু এন্ডিং ওই বোনটা ওনার ছেলের সাথে অনেক জোরে জোরে সাউট করে করে কথা বলছে। তো আমি জাস্ট বললাম যে এটা তো এভাবে কথা বলা না, কি বলে, জায়েজ না, জায়েজ না, এটা ফেরেশতারা অভিশাপ দেয়। আর সামনে থেকে তো সরিয়ে নিতে হবে, না তো নামাজ হবে না, আমাদেরকে আটকাতে হবে। আর ছেলেটা বেশ বড়। তখন উনি বলছে আমার ছেলে নর্মাল না বলে উনি মানে আমি ওনাকে সরি বলতাম, বাট উনি কাঁদতে কাঁদতে চলে গেল। তো আমরা কি এটা বলতে পারবো বা ছেলে সরাতে পারবো নাকি নর্মাল না হলে উনি মানে কন্টিনিউ সবার মানে জোরে জোরে কথা বলতে পারবে এরকম খুতবার সময়? আর বাচ্চাটাকে কি সরাবো না? কেউ বলছে যে সামনে থাকলে নাকি কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে, তাকে সরাবে না, মানে পুরা তো এই বিষয়গুলো, নামাজের জি আপু, আমি এই বিষয়টাই বিশেষ করতে যাচ্ছি যে, তো এই বিষয়টা ইনশাল্লাহ। সকলের নিকট জানা আছে। হ্যাঁ, এই বিষয়টা জানা আছে, এটা আমার বলার প্রয়োজনই নাই, এটা আপনিও জানেন। তো অতএব প্রাপ্তবয়স্ক যদি না হয়, ছোট বাচ্চা চলাফেরা করলে সমস্যা নেই। আর প্রাপ্তবয়স্ক হলে তো এটা মেয়েদের সামনে যাবেই বা কেন, আর মেয়েরা তার সামনে সালাত আদায় করবেই বা কেন। তো যাই হোক, খুতবা চলাকালীন অবস্থায় কথা বলা, এটা হচ্ছে, এটা সবাই জানি আমরা, নিষিদ্ধ। হ্যাঁ, এখানে কোনো ছাড় নেই। হ্যাঁ, ছোটর সাথে বড়র সাথে কারোর সাথে কথা বলাটা ঠিক নয়। নামাজের সময় অবশ্যই মেয়েদেরকে খেয়াল করতে হবে সেখানে আজনবী কোনো বা অপরিচিত কোনো পুরুষ আছে কিনা, নেই। হ্যাঁ, বাস এই ধরনের অবশ্যই খেয়াল করে তাকে সলাত আদায় করতে হবে। কারণ সলাত আদায় করলেই হবে না, তাকে ফরজটা রক্ষা করতে হবে, পর্দা ফরজ। মেয়েদের জন্য বাড়িতে সলাত আদায় করা উত্তম এবং এখানে সওয়াবের কাজ। অতএব তারা যদি বাইরে মসজিদে নামাজ আদায় করে তাহলে অবশ্যই সুতরা দেখবে, পর্দা পুশিদা সবকিছু করে সলাত আদায় করবে। আল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ না দান না, করুন। ওটা না ভাই, আমার কোশ্চেনটা ছিল যে সামনে দিয়ে যাচ্ছে বড় ছেলে, বেশ বড় ছেলে, মানে আমি সামনে তো সরছে না। এটাই আমি তো জি, এটাই বললাম যে যে সরছে না এ কথা, মানে এ কথা হচ্ছে ভিন্ন। যদি জি, বালেগ হয় তাহলে তো তো মানে এটা একেবারে ঠিক নয়। হ্যাঁ, আর যদি হ্যাঁ। ছোট বাচ্চা হয় তাহলে তো সমস্যা নেই, ছোট বাচ্চা থাকবে, মায়ের সাথে থাকবে, খালার সাথে থাকবে বা অপরের সাথে থাকবে, এর তো কোনো হিসাব নেই। তো অতএব আর তার সাথে তার গার্ডিয়ান ওইভাবে কথা বলবে, হ্যাঁ, যাতে করে আরেকজন ডিস্টার্ব না হয়। হ্যাঁ, ব্যাস মানে এইটাই। ডিজাবেল বাচ্চা হলে কি মা সারাক্ষণ কি বাচ্চার সাথে যতক্ষণ খুতবা চলছে, বিগিনিং টু এন্ডিং, মানে প্রথম আপু, থেকে শেষ আমি যা পর্যন্ত? বলেছি হয়তো মানে চলে আসছে খুতবা জি, চলাকালীন, ছোট বড় আমি স্পষ্ট বলেছি, ছোট বড় কারোর সাথে কথা বলা যাবে ডিজাবেল না, ডিজাবেল এটা নিষেধ, আমি তো বলেছি। রাইট। এখানে তো আর জি, কোনো মানে আমার মনে হয় বাকি নেই। হ্যাঁ, ছোট বড় যেই ওটা হোক, বলতে পারছেন। খুতবা জি, চলাকালীন সময় কথা বলা ঠিক নয়। আল্লাহু ওকে, আলাম। জাজাকাল্লাহ খায়রান। আর আপনিও এই কথা বলতে পারবেন না, চুপ করো। ওটা ইশারাই করে বলছে যে তা ইভেন আমি অন্য পরে কেউ চুপ বলেছি করো। আপু, যখন থেমে গেছে, সব খুতবা থেমে গেছে, হ্যাঁ নামাজ শেষ হ্যাঁ, হয়েছে, সেটাই তখন আমি সেটাই। বলেছি, তখন ওনার রাগ হয়েছে। খুতবা শেষ হয়ে গেলে জি, শেষ হয়ে যাবার পরে, চলে যাবার আম, পর। শেষ হয়ে গেলে তখন, অথবা যদি দেখেন কেউ চলে যায়, কিছু নোটিশ হ্যাঁ, দায়িত্ব পালন করে, যদি ওখানে কোনো সাইন না থাকে যে খুতবা চলাকালীন কেউ কথা বলবে না, এরকম একটা নোটিশ বোর্ড না থাকলে ওয়ালের মধ্যে একটা কাগজে লিখে দিবেন, মানুষকে ওইভাবে সতর্ক করতে হবে। হ্যাঁ, সবাই থাকে না, বা আপনার সালাম শেষ হতে হতে দেখা যায় অন্যরা চলে গেছে, বলতে পারতেছেন না। সুতরাং হুম। নেক্সট দিনের জন্য ওটা লিখে এনে লাগাবেন, যাতে ওইটার দিকে সবাই না, একটু উনি খেয়াল রাখে। বলছেন আমার বাচ্চা ডিজেবল, আমার জন্য অ্যাপ্লিকেট না, আমার জন্য রুলসটা আলাদা, উনি এইটা বলছেন। তো এটা কি আচ্ছা, যাই ডিজেবল হোক বাচ্চার মায়ের জন্য কি রুলস হ্যাঁ আলাদা? হ্যাঁ, আপু, ঠিক আছে। যেই হোক হ্যাঁ যেই হোক, মানে এইটা জি, নিষেধ, কথা বলা, কথা উত্তর দেওয়া এগুলো ঠিক নয়। হ্যাঁ, ইমাম ইমাম এটা বলতে পারবেন, আর বাকি মুসল্লি যারা তার পিছনে রয়েছেন বা সামনে রয়েছেন কেউ বলার অধিকার রাখে না ইসলামের দৃষ্টিতে।
অতএব সকলে এই বিষয়টিকে অনুমান করে নেবেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিকুম। ফিকুম জি জামিয়া। ভাই, ইনশাআল্লাহ। তাহলে আজকে আশা তো করি আর কারো কোনো প্রশ্ন নাই। জি, কারো কোনো প্রশ্ন নেই, আর থাকলেও আপনার হোয়াটসঅ্যাপে আপুর কাছে প্রেরণ করবেন, উনি হ্যাঁ অন্য আমাদের স্থানে রাত হয়ে আসসালামু গেছে। আলাইকুম সঙ্গে পাস করে দিবেন। তো আমরা হাসিনা আপু, যেহেতু হাসিনা জি আপু, আমি শ্রদ্ধা শায়েখের কাছে জানতে চেয়েছিলাম। একটু আগেই আমি শুনেছি শ্রদ্ধা শায়েখ এবং হাসিনা আপু, যে শাহিনা আপা বললেন যে আমরা জাস্ট খালি মনে করতে হবে, যেমন আগামী কালকে 9th of মাহরম ইনশাআল্লাহ, আমরা জাস্ট মুসা আলাইহিস সালামের কথাই স্মরণ করতে হবে। আদারওয়াইজ যে কত কিছু আছে না, যে ইউনূস আলাইহিস সালামের কথা, এরপরে নূহ আলাইহিস সালাম, এসব কিছু আমরা মনে করতাম না, তাই না? এসব বলেছিলেন, তাই না হাসিনা আপু, জি শাহিনা জি আপু? আচ্ছা, এই ব্যাপারে আমি এর আগের দিন লেখাও দিয়েছি, লেখাও দিয়েছি কি কি তো পাই বিষয় নাই, পাই নাই আপু, সহিহ হাদিসে আসে নাই। ঠিক আছে, লেখা পাই নাই, দিয়ে দিবেন প্লিজ। লেখা গত একদিন আগে না মহরমের ইয়ে দিয়ে গতকালের আগের লেখাটাই ইয়েতে আছে আচ্ছা, যে এই করণ। গ্রুপে, তাই না? গ্রুপে? জি 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 আচ্ছা জি আচ্ছা, আপনি দেখবেন। জাযাকিল্লাহু খাইরান শায়েখান আপু। জি ইয়া, ঠিক তাহলে আছে আমরা ভাই, তাহলে আমরা ইয়ে নেই সবার সাথে বলে। জি আমরা তাহলে শেষ করতে পারি। দোয়া দোয়া বলে আমরা মিটিং শেষ করতে পারি, আজকের যে মিটিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই সময়গুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন এবং আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এই হালাকা যেন দ্বীনি হালাকায় আল্লাহর দরবার যেন গণ্য হয়, এবং দ্বীনি হালাকার যে ফজিলত আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ দান করেন। আল্লাহ আমিন। আমরা যারা অসুস্থ মধ্যে রয়েছে, অনেক অসুস্থ, চেনা অচেনা সকলকে আল্লাহ যেন শিফা কামিলা আজেলা দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মোচন করে দিন, এবং আহ, যারা আমরা এই শ্রম দিচ্ছি, আল্লাহ যেন আমাদের এই শ্রমকে কবুল করে নিন, আরো বেশি বেশি এই ধরনের কল্যাণমূলক কাজে শ্রম দিতে পারি, আল্লাহ যেন সেই ধরনের তৌফিক দান করেন। যারা আমরা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ডোনেট করেছি, করে যাচ্ছে, আল্লাহ আমাদের সেগুলো কবুল করে নেওয়া বারাকা দান করুন। অনেকেই আহ, অনেকেই আহ, অনেকের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী বানিয়ে দিন। আমরা যারা ইবাদত করছি, আল্লাহ যেন আমাদের ইবাদত গুলোকে কবুল করে নেন, আমরা যেন সহিহ সুন্নাহ মোতাবেক ইবাদত করতে পারি, আল্লাহ যেন সেই জ্ঞান আমাদেরকে দান করেন। আল্লাহ আমিন। সর্বোপরি আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন একনিষ্ঠ দিনের দাঈ, আলেম, মুদাঈ হিসাবে কবুল করেন। আরো যারা আমরা আলোচনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক আলোচনা করার তৌফিক দান করেন। এই আলোচনাগুলো যেন মানুষের মাঝে প্রভাব পড়ে, সেই ধরনের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। এবং যারা এই আহ, মানে উদ্যোক্তা, যাদের মাধ্যমে এই দিনই আলোচনা হচ্ছে, তাদের ফ্যামিলি সহ সকলের ফ্যামিলির জন্য একই দোয়া করছে, আল্লাহ যেন তাদের সকলের ফ্যামিলিকে দুনিয়া এবং আখিরাতের সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন, ঈমান আমাদের সহিত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। ইনশাআল্লাহ আবারও কথা হবে, আবারও ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে এই রাখুন পর্যন্তই। ইমানের যে হালতে আপু রাখুন। কিছু কথা বলার থাকলে বলুন, না তো আমরা দোয়া বলে শেষ করছি। ইনশাল্লাহ, না ওই তো সুস্থ নিরাপদ এবং ইমানের হালতে রাখুন সবাইকে, ইনশাল্লাহ। আল্লাহ আমিন। জি আল্লাহ আমিন। জি, তাহলে আমিন। আমরা দোয়া সুবহানাকাল্লাহ। পাঠ করছি। সুবহানাকা জি আল্লাহুম্মা ওয়া সুবহানাকাল্লাহ। বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। জি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।